দয়া করে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, আমার অনুরোধ এপিল, আমাদের নির্বাচন যে পরিচালনা বিধি যেটা করে দিয়েছি একটু আনকানুনগুলো সার্কুলারগুলো দয়া করে রিটার্নিং অফিসার একটা পড়ে দেবেন। আদারওয়াইজ ইউ উইল ফেল ইন ইউর ইনিশিয়াল রেসপন্সিবিলিটি। দেখবেন যে আপনার একটা নোটিশ দেওয়ার কথা আপনি দেন নাই, আপনি ডিফল্ট। সুতরাং রিটার্নিং অফিসারদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের সার্কুলারগুলো পড়বেন এবং ওই যে পরিচালনা বিধিটা অবশ্যই পড়ে নেবেন। আর ভিউটা ওখানে একসাথে ইনক্লুড করা আছে, তো দয়া করে দেখে নেবেন। এখানে একজন সাজেশন দিয়েছিল যে সব সার্কুলারগুলো যাতে আপনারা পড়েন, আর যারা প্রিজাইডিং অফিসার হবেন তাদেরকে আপনারা একটু গাইড করবেন অ্যাকর্ডিংলি। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, চাঁদপুরের ডিসিশন আছে কিনা জানি না, একটা কমিউনিটি লিডারদের সাথে বসে একটা বিষয় ফয়সালা করতে একটা ভিডিও দেখেছি। ভেরি নাইস, আই অ্যাপ্রিশিয়েট। হু ইজ ডিসি চাঁদপুর? আসছেন এখানে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এফোর্টস। এটা কারণ আছে, চিটাগংয়ের এক ম্যাজিস্ট্রেট বাদশাহীতে 50,000 টাকা জরিমানা করেছে একজনকে ফর ভাইলেশন, ওই আচরণ নিতে ভাইলেট করেছে, মিডিয়াতে পাবলিসিটি হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, এগুলো কোনো কেউ পোস্টারের সামনে দাঁড়িয়ে ফেসবুকে দিচ্ছে, কিন্তু আপনারা যে সরাচ্ছেন, আপনারা যে এগুলো রিমুভ করে ফেলতেছেন, সেইটার তো কোনো খবর নেই। এখানে একজনকে প্রস্তাব করেছে, প্রত্যেকটা অ্যাকশন প্লিজ গিভ পাবলিসিটি, প্লিজ গিভ পাবলিসিটি। আপনারা কেন দিতে দিবেন না? আপনার অফিসে এত লোক আছে, সবাই তো সারা রাত বসে ফেসবুক কাটাকাটি করে। ও আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলছেন না যে ভাই এইটা দিয়ে দাও। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার যে বাসায় যারা আছে কাজের মেয়ে পর্যন্ত আপনার ফেসবুক চালাচ্ছেন, সুতরাং দিতে তো অসুবিধা নেই। সুতরাং আপনারা যে কাজটা করছেন এটা শুদ্ধ পাবলিসাইজ, তাইলে আমরা ওটা অফসেট হয়ে যাবে। আমরা এখন দেখছি পোস্টারে চেয়ে গেছে, ব্যানারে চেয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, এইটা আমরা দেখছি। 2 নম্বর হচ্ছে ভাই কমপ্লেন আস্তে আস্তে প্রতিনিয়ত কমপ্লেন আমাদের এখানে চলে আসছে। মানুষ জানে না যে কমপ্লেনটা রিটার্নিং অফিসারের কাছে করতে হয়, রিটার্নিং অফিসার করতে হয়। ইলেকশন কমিশন হ্যাজ বিকাম কমপ্লেন লজিং সেন্টার ইন নট আ সিচুয়েশন হয়েছে। কমপ্লেন রিড্রেস সিস্টেম, কমপ্লেন রিড্রেসাল সিস্টেম। মানুষকে জানতে হবে কেউ যদি ভায়োলেশন করে, কোনো ক্যান্ডিডেট যদি সমস্যা ফেস করে, কোথায় কমপ্লেন করবে, কার কাছে কমপ্লেন করবে, এটা তার তো জানতে হবে, তাকে জানাতে হবে। দয়া করে রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসাররা আপনাদের অফিসের সামনে টাঙিয়ে রাখবেন। কারো যদি কোনো অভিযোগ থাকে, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ থাকে, কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি আপনাকে হ্যারাস করে, দয়া করে এই নাম্বারে অমুকের কাছে কমপ্লেন করবেন। এটা আপনার অফিসের সামনে ধরে দিতে হবে, এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের সামনে ধরে দিতে হবে। ইট শুড বি পাবলিসাইজড। People must know where to lodge the complaint. আমি যদি কোথায় অফিসে গিয়ে জিজ্ঞেস করি যে কার কাছে কমপ্লেন করবো, এটা কার কাছে বলতে হবে, এটা কার কাছে বলতে, কোথায় সাধারণ মানুষ এটা কোথায় আপনার ম্যাজিস্ট্রেট সাহেবকে বুঝবে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিকে বুঝবে, এটা হবে না। কমপ্লেন অ্যাড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে যেখানে মানুষ কমপ্লেন করবে, এবং ইমিডিয়েটলি আপনারা যদি কোনো এরকম ভায়োলেশন হয়, একজনের ব্যানার ছিঁড়ে ফেললো, একজনের স্ক্রিন ব্যাগে দিল, আরেকজন এসে ওখানে দখল করলো, এজন্য যদি হয় যেখানে ট্রায়াল করার দরকার হবে, ওই কমপ্লেন সেন্টার থেকে ম্যাজিস্ট্রেটের কাছে দেখা করবেন, দেখা করবেন যে here is an incident, please take cognizance of this. যাতে কমপ্লেনটা যাতে অ্যাড্রেস হয়, এটা কিন্তু ইউ মাস্ট এনশিওর।